নক্ষত্র পরিবারকে আমার ভালোবাসা। যারা ছোটরা আছো তাদের আমার আদর, মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, প্রত্যেকে আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার আনন্দ। নক্ষত্র পরিবার হাঁটতে হাঁটতে 12 বছর পার হয়ে করে দিল। ওরা কবিতা নিয়ে চর্চা করছে, কবিতার মধ্যে বাস করতে চাইছে, মানুষকে কবিতা শোনাতে চাইছে। আসলে একটা অসাধারণ ত্রিভুজ আছে, কবি, কবিতা আর আবৃত্তিকার। ইটস এ ট্রায়াঙ্গেল। সেই ট্রায়াঙ্গেলে যখন কবি কবিতা পরস্পরকে আকর্ষণ করতে করতে ত্রিভুজের সেন্টারে আসতে পারে, তখনই সার্থক। আসলে কবিতার যে দর্শন, ছন্দময়তা, উচ্চারণ সব মিলিয়ে সেখানে পৌঁছতে পারছে কি আবৃত্তিকার? এই প্রশ্ন থাকছে। কবিতার ভেতরে যাওয়ার চেষ্টা করে কি? আমি প্রায় 40 বছর সারা বাংলায় আবৃত্তি যাচ্ছিলাম, এখন থাকি না। সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কবিতা প্রিয়তমা, কিন্তু আশ্চর্যভাবে কারো কণ্ঠে কিন্তু সেটা পায়নি। একটা সৈনিকের প্রেমের কবিতা, কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে? সৈনিকের বাড়ি ফেরা, সৈনিকের ইমোশন ইত্যাদি। কিন্তু কবিতার নামটা হচ্ছে প্রিয়তমা। সে তার প্রেমিকাকে কবিতা জানাচ্ছে। কিন্তু আশ্চর্য, যত বড়ই আবৃত্তি গান হোক না কেন, প্রেমটি কিন্তু কারো কণ্ঠে পেলাম না। আসলে ভাবনা চিন্তার মধ্যে নিষিক্ত হয়ে, কবিতার রসে জারিত হয়ে তার যে কণ্ঠে উচ্চারিত হয়, কোন নাটকীয়তার জায়গা নেই। কণ্ঠই সম্পদ, উচ্চারণ সম্পদ, ছন্দ সম্পদ এবং দর্শন। যাই হোক, এরকম ঝঞ্ঝাট আছে। এই নিয়ে নানা রকম আলোচনা হয়েছে। তবে খুব ভালো লাগছে, এরা বাচিক বলে নিজেদের পরিচয় দিচ্ছে না। আমি আনন্দিত। বাচিক বলে একটি শব্দ এসছে আজকাল, বাচিক শিল্পী। কবিতা কি শুধু বচন, বচন থেকে বাচিক কথা নয়। কবিতা হচ্ছে একটি সর্বাঙ্গীন সার্থক শিল্প। সুতরাং আবৃত্তি কার্যটা আমাদের প্রাণ পুরুষ নক্ষত্র পরিবারে ব্যবহার করছি, আমি খুশি। কারণ এই নিয়ে দীর্ঘ ঝঞ্ঝাট আলোচনা, প্রদীপ ঘোষ, নীলাদ্রি শেখর বসু, যারা সব ছিলেন, তাদের সঙ্গে একটা আলোচনা হয়েছে বহুবার। তাই ভাবছি যে আমি শুনবো আজকে কবিতার দর্শনে পৌঁছতে পারছে কিনা আবৃত্তিকার। কণ্ঠই সম্ভব, কণ্ঠ দিয়ে পৌঁছাতে হবে দর্শন। কঠিন। যাই হোক, 12 বছর চেষ্টা করছে এবং উৎসাহিত করছে। কবিতার সঙ্গে একটা সেতুবন্ধন তৈরি করছে আমাদের সৃজিতা। এটাই আনন্দের। আর বাচ্চাদের কথা আরো মজা। ওর এখন যা শিখবে সেটাই রয়ে যাবে। তাদের শেখাতে হবে ঠিক ঠিক। ভুল শিখলে কিন্তু ভুলটা রয়ে যাবে। তাই তোমরা সত্যিকারের বারবার জিজ্ঞেস করবে দিদিমণিকে বা শেখাচ্ছেন যে এটা কি হবে, কেমন করে পড়বো। ধরো দূর মানে একটু দূরে, দূর মানে আরেকটু দূরে, দূর মানে আরো দূরে।
কণ্ঠের মধ্যে যে দূরত্বটা, নৈকট্য, এসব অনেক ব্যাপার আছে, সেগুলো যেন শিখিয়ে দেয়। আর নির্বাচন, যে ছেলের মেয়ের মধ্যে প্রেম নেই তাকে যেন প্রেমের কবিতা পড়তে না দেওয়া হয়। যে খুব ম্যানম্যানে, খুব নরম প্রকৃতির, তার কণ্ঠে কিন্তু প্রতিবাদ মানাবে না। সৌম্য সাহেব আমাদের পরিচিত নাট্যকার, অভিনেতা, একজন আমাদের ভীষণ পরিচিত মানুষ। তিনি 20 বছর সঙ্গীত শিখেছেন। কেন? ওই মডিউলেশন তৈরি করার জন্য। সুতরাং যে স্কেল দিয়ে কবিতা শুরু হবে সে স্কেল দিয়ে শেষ করতে হবে। যা কিছু অনেক ব্যাপার ট্যাপার আছে, এটা আলাদা ক্লাস নেওয়া যেতে পারে। জানতে হবে উচ্চারণ বিধি, ছন্দের প্রয়োগ, কোন দল ফুটবল খেলে গেল, বল বল 1 2 3 4 1 2 3 4। এই ছন্দময়তার মধ্যে একটা মজা আছে, সেটা জানতে হবে। যাই হোক, বীজগণিতা ভাষা শিখে দেবে। আকাশখানি ছড়িয়ে আছে, ঠিক আকাশের মতো। মানুষ কি আর তেমন করে ছড়িয়ে যেতে পারে? গন্ধবহ হাওয়া যেমন জড়িয়ে থাকে মুখর, বালুতে ছাটে ছেঁড়া শেকল উড়িয়ে পলাশ বন, হাতের শিকল ধরে জড়িয়ে দিতে ক্ষত। মানুষও তো ছড়িয়ে আছে, ঠিক মানুষের মতো। চিদা আকাশের পাশের কষি তেমন বেঁচে আছে, খবর নিলে পাত্র। আকাশখানে ছড়িয়ে আছে, ঠিক আকাশের মতো। মানুষ